আসসালামু আলাইকুম। আমি আজ অষ্টম শ্রেণীর 4.4-এর 11 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 11 নম্বর অঙ্কতে আছে যে 18x+y হোল কিউব, 24x+y স্কোয়ার এবং 32x² - y²। এই অঙ্কটা আমাদের এটা কি করতে বলছে? গসাগু করতে বলছে। তাহলে আমরা কিভাবে গসাগু করব সেটা এখন দেখানোর চেষ্টা করব। দেখো, প্রথমে কাজ হলো আমাদের এই 18কে গুণনীয়ক করতে হবে, মৌলিক গুণনীয়ক করতে হবে। গুণনীয়ক করার নিয়ম এইভাবে করি, তাহলে তোমরা এইভাবে করতে পারবা। তাহলে এখানে লিখছি 18, তাহলে আমরা কত দিয়ে ভাগ দেবো? 2 দিয়ে। তাহলে 9 দিয়ে গুণ 18। আবার কত দিয়ে যায়? এখন 3 দিয়ে যায়। 3 তিরিকে কত হয়? 9। তাহলে আমরা কি লিখতে পারি? 18কে লিখতে পারি 3 তিরিকে 9, 9 দিয়ে গুণ 18। তাহলে 2 গুণন 3 গুণন 3। আর এই যে এই x+y হোল কিউব, কিউব থাকলে মানে এই সংখ্যাটা কতবার আছে? 3 বার আছে। পাওয়ার যতবার থাকবে ততবার আছে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি x+y ইন্টু x+y। কয়বার লিখলাম? 3 বার। বুঝছো? আমরা সূত্র না ফেলে এইভাবে করতে পারবো। ঠিক আছে? x+y x+y। তারপরে দ্বিতীয় রাশি দেখো, এখানে আছে কত? 24। এখন 24কে আমরা কত কত লিখতে পারি সেটা এখন বিষয়। 24কে দেখো আমরা 2 দিয়ে দিব, তাহলে 12। 12-রে 2 দিয়ে দিব কত? হলো তো 6। 6কে আবার 2 দিয়ে দিলে কত? 3। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 আষ্টে 24। তাহলে আমরা লিখবো 2 গুণন 2 গুণন কত? 2 গুণন 3। আর দেখো x+y হোল স্কোয়ার আছে। হোল স্কোয়ার মানে ওই সংখ্যাটা কয়বার আছে? 2 বার আছে। তাহলে x+y, আরেকবার লিখবো x+y, x+y। এখন আমরা তৃতীয় রাশিতে দেখো কি আছে? 32। এখন এই 32কে কাজ করতে হবে আমাদের। 32কে কত কত লিখতে পারি আমরা? দেখো 2 দিয়ে ভাগ করলে তাহলে 16। 16-রে আবার 2 দিয়ে ভাগ করলে কত? 8। আবার 2 দিয়ে ভাগ করলে কত? 4। 4কে আবার 2 দিয়ে ভাগ করলে কত? 2। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তাহলে আমরা কি লিখতে পারি? 2 গুণন 2 গুণন 2 গুণন 2, মানে ফার্স্টটা 2। তারপরে গুণন, এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলে একবার প্লাস একবার মাইনাস, এটা আমরা জানি। x মাইনাস ওয়াই, x+y x-y। ঠিক আছে? তাহলে আমরা কি জানি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি? একটা সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কয়টা সূত্র? পৃথিবীর মধ্যে একটাই সূত্র, সেটা হলো a+b a-b। আর অন্য সূত্রের 2-3টা সূত্র থাকতে অনুসিদ্ধান্ত থাকতে পারে, কিন্তু এর কোনো অনুসিদ্ধান্ত কোনো সূত্র নেই। এখন যাই হোক, আমাদের কি করতে হবে? নির্ণয় কি বের করতে হবে বলতো? গসাগু বের করতে হবে। তাহলে গসাগু মানে হলো কমন মান, তাই না? গসাগু মানে সর্বোচ্চ কি বলতো? গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক নিতে হবে, সর্বোচ্চ কমন নিতে হবে। তাহলে আমার এখানে একটা 2 আছে, আর এইখানেও কি আছে? একটা 2 আছে, এইখানে একটা 2 আছে। তাহলে 2টা 2 এর মধ্যে কটা লিখবো? একটা 2 লিখবো। তারপরে দেখো এখানে 3 আছে, এইখানে 3 আছে, এইখানে 3 আছে কি? 3 নাই, তাহলে নেওয়া যাবে না। তারপরে এখানে 3 আর 3 নাই, এখানে 2 আছে, এখানে 2 আছে, এক জায়গায় মিসিং আছে। কোনো জায়গায় মিসিং থাকলে সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 2 শুধু 2ই হয়, তাই না? আর x+y x+y তিনটার মধ্যে কটা লেখা যায়? x+y লেখা যায়। তারপরে এখন দেখো, আর এইখানে আছে কত? x+y, এইখানে আছে x+y, কিন্তু এখানে আরও আছে কি? আর নাই। তাহলে এই যে আগে যেটা ছিল 3টার মধ্যে একটা নিছি, আর পরে দেখো আবার 3টা নাই। এখানে 2টা আছে, এটা এখানে আছে, কিন্তু এখানে নাই। তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে। যেগুলো নাই ওগুলো বাদ দিয়ে দেবো। ঠিক আছে? 3 জায়গাতেই থাকতে হবে। তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে 2x+y। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা গসাগুর অঙ্কগুলো করব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।